দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভা এলাকায় ফের চাঞ্চল্য। সম্প্রতি বোমা বিস্ফোরণের ঘটনায় যখন এলাকায় এখন উত্তপ্ত, ঠিক সেই সময় সামনে এলো আরও এক উদ্বেগজনক ঘটনা। সামনাবনী এলাকায় আগ্নেয়াস্ত্র সহ ঘিরে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। বুধবার সকাল প্রায় 9টা নাগাদ আচমকায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল কর্মী ফিরোজ উদ্দিন পাইকের বাড়িতে শরীফ উদ্দিন পাইক নামে এক যুবক একটি আগ্নেয়াস্ত্র রেখে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হতেই মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার পর থেকেই তারা আতঙ্কে ছিলেন। তারই মধ্যে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রশ্ন উঠতে শুরু করে, কেন ওই যুবক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল? কার উদ্দেশ্যে রাখা হচ্ছিল সেই আগ্নেয়াস্ত্র? এর পেছনে কি বড় কোনো চক্রান্ত রয়েছে? খবর দ্রুত পৌঁছে যায় গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুর রহিম মোল্লার কাছে। খবর পেয়ে তিনি অনুগামীদের নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শরীফ উদ্দিন পাইককে হাতে নাতে ধরে ফেলা হয় বলে দাবি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত খবর দেওয়া হয় কুলপি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে আইএসএফকে। তাদের অভিযোগ, এলাকায় অশান্তি সৃষ্টি এবং ভয়ের পরিবেশ তৈরির উদ্দেশ্যে এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকেও পাল্টা অভিযোগ তোলা হয়েছে। আইএসএফ নেতাদের দাবি, তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাংগঠনিক সমস্যাকে ঢাকতে বিরোধীদের নামে দোষ চাপানোর চেষ্টা করছে। তাদের বক্তব্য, ঘটনাটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। ফলে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে সরব। এলাকায় উত্তেজনা বাড়তে না পারে সেই দিকেই নজর রাখছে প্রশাসন। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রটি বৈধ নাকি অবৈধ, কোথা থেকে এলো, কার মাধ্যমে এলো, সব দিকই তদন্তের আওতায় রয়েছে। এলাকাবাসীর বক্তব্য, তারা শান্তি চান। ক্রমাগত বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। বিশেষ করে সকালবেলার এই ঘটনায় নারী ও শিশুরা ভয় পেয়ে পড়েন বলে জানা গেছে। ঘটনার সময় এলাকায় ভিড় জমে যায়। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়ে ওঠে সেদিকেও নজর রাখেন স্থানীয় নেতৃত্ব। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এখন মূল প্রশ্ন, এই অস্ত্র কি শুধুই ব্যক্তিগত দখলে ছিল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সাংগঠনিক চক্র? সম্প্রতি যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে কোনো যোগসূত্র মিলবে কি? পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্ত্রের উৎস এবং উদ্দেশ্য দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে সূত্রের খবর। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির এই ঘটনায় এখন নজর রাজ্য রাজনীতিতেও। রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগের মাঝেও সাধারণ মানুষের একটাই দাবি, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় থাকুক, দোষীদের বিরুদ্ধে নেওয়া হোক কড়া ব্যবস্থা। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে তদন্তের অগ্রগতি এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে সামনাবুনি এলাকার মানুষ। আমি ফার্স্ট খবর পাই যে সামরামণিতে জলো বলে একজন, তার বাড়িতে শরীফুল পাই বলে সে গোপনে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে ফাঁসানোর একটা পরিকল্পনা করেছে। খবরটা পেয়ে আমি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিই, কিন্তু পুলিশ যেতে দেরি করায় আমি পঞ্চায়েতে তখন মিটিংয়ে ছিলাম। আমার তখন লোকজন নিয়ে গিয়ে দেখি, তখন ওই যে শরীফুল বলে ওখানে দাঁড়িয়ে আছে আর মেশিন যেখানে দিয়েছে সেখান থেকে বের করছে। এটা আমি গিয়ে দেখলাম। কি পরিস্থিতি এখন? পরিস্থিতি বলতে তারপরে ওর কাছ থেকে জানতে চাওয়া হলো যে, বাবা তুমি এই কাজটা করলে কেন, ওর সঙ্গে তোমার কি হিংসা আছে? তো ও বললো, হিংসা বলতে আমাকে শাহাদত পিয়াদা, বাবুসোনা এরা আমাকে দিতে বলেছে এবং মেশিনটি দিয়েছে, ওই যে 6 রাউন্ড মেশিনটি দিয়েছে শাহিদ আনোয়ার, ওই পাইপ মেশিনটি দিয়েছে। এ নিয়ে এলাকায় এখন ভীষণ উত্তেজনা। এখানে অনেক পুলিশ এসছিলেন, আধিকারিক এসছিলেন। বারে বারে সামনামুনিতে এরকম ধরনের ঘটনা, কখনো বোম কখনো আগ্নেয়াস্ত্র, কি বলবেন এটা কেন হচ্ছে? এই ঘটনাটা ঘটাচ্ছে এক শ্রেণীর মানুষ, যার মূল নায়ক হচ্ছে শাহাদত পিয়াদা। এ নিজে আপনার টাইম বোম বাঁধতে পারে। ইতিপূর্বে
সিদ্ধিবেড়িয়াতে একটা গণ্ডগোল হয়েছিল, সাম্প্রদায়িক গণ্ডগোল। ওই শাহাদত পিয়াদা রেডি সিস্টেম করে টাইম বম বেঁধেছিল এবং একজনের হাত উড়ে গিয়েছিল, ও তখন বোম্বে পালিয়েছিল। এই শাহাদত পিয়াদাটা বারবার এই ধরনের ঘটনা ঘটায়। এর সঙ্গে কিছু লোক, সামনামণির আরও কিছু লোক জড়িত আছে। আমি চাইব পুলিশি তৎপরতায়, পুলিশি সম্পূর্ণ তদন্তে যারা প্রকৃত এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করুক এবং আমার গাজীপুর অঞ্চলের 13টি বুথের মধ্যে 12টি বুথ যেমন শান্ত আছে, সামনামণি যেন একই শান্তভাবে চলে। অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেমন সারা পশ্চিমবাংলাটাকে শান্তভাবে রাখতে চায়, সেইভাবে শান্ত রাখুক। এবং ওই যে শাহাদত পিয়াদা, এরা সব আইএসএফের কর্মীর সমর্থক। নওশাদ সিদ্দিকীর ইন্ধনে এরা সম্পূর্ণ এই ঘটনাটা ঘটেছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা যেটা, আমি বড়বাবু এবং বা এসডিপিও সাহেবের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ, এনাদের ভূমিকা খুব ভালো। এনারা সম্পূর্ণ সহযোগিতা করছে, সম্পূর্ণরূপে সহযোগিতা করছে পুলিশ। কাইন্ডলি আপনার নাম, পরিচয়। আমার নাম আব্দুর রহিম মোল্লা। আমি গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি। আজকের তো এই যে আজকের যে দক্ষিণ গাজীপুর অঞ্চলে সাউনামণি গ্রামে যে বিস্ফোরণ ঘটনাটা ঘটলো, যে একটা যুবকের বাড়ি বোম বন্দুক দিয়ে তাকে তুলে দেওয়ার চেষ্টা করলো, তা সেই হিসেবে যে দক্ষিণ গাজীপুরের পঞ্চায়েতের যে প্রধান আছে আব্দুর রহিম, উনি তো বিস্ফোরণ মানে ঘটনার কথা নিয়ে আইএসএফকে দোষারোপ করছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের কাছে সূত্রমানের খবর যে দক্ষিণ গাজীপুর অঞ্চলের শ্যামনগরে বুথে একটা যুবকের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে। এবং তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এর মধ্যে এই আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে এর মধ্যে কোনো আইএসএফ জড়িত নাই এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্ত নিয়ে এবং বোমগুলি নিয়ে রাজনীতি করে না। সমাজ পরিবর্তন করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে এবং যিনি আইএসএফের নামে এই অভিযোগ করছে তানার ব্যাক রিপোর্টটা কুলপির মানুষ জানে। এর আগে আমরা দেখেছি বহুবার ওই দক্ষিণ গাজীপুর অঞ্চলে বহুবার তৃণমূলের গোষ্ঠী কেন্দ্রে অনেক প্রাণ হারিয়েছে এবং সে কদিন আগে আমরা দেখলাম সে গোষ্ঠী কেন্দ্রে কদিন আগে ওই একই অঞ্চলের এক বুথ সভাপতি তার গাড়িতে বিস্ফোরণ, সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন নিস্তব্ধ বা চুপচাপ। আমরা কুলপি থানার প্রশাসনের কাছে আশাবাদী এবং আবেদন করছি যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেন এবং এই কাজ বা এই আগ্নেয়াস্ত্র কুলপিতে না ঢোকে বা না থাকে তার ব্যবস্থা পুলিশ প্রশাসনের কাছে নেওয়ার অনুমতি আহ্বান করছি। শেষ করে আপনার নাম, পরিচয়? জুলফিকার মোল্লা, কুলপি বিধানসভার সদস্য এবং বেলপুকুর অঞ্চল কমিটির কনভেনর আইএসএফ।